হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের কুমিল্লা বোর্ডটা সমাধান করব। এটাকে আমরা রাইট ফ্রম ভার্বের মেইন ক্লাস নিয়েছি, তারপর ঢাকা বোর্ড সমাধান করেছি। আজকে আমরা কুমিল্লা বোর্ড সমাধান করব এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ডগুলো আমরা একদম বাংলা ভেঙে ভেঙে একদম অর্থ সহকারে সমাধান করার চেষ্টা করব। তাহলে তোমরা কি করবে, প্রথম এই বোর্ড কোয়েশন প্র্যাকটিসের পূর্বে রাইট ফ্রম ভার্বস যদি মেইন ক্লাসটা নেওয়া হয় তো সেই মেইন ক্লাসটা আই বাটন থেকে করে আসতে পারো, অথবা ডেসক্রিপশন লিস্ট থেকে মেইন ক্লাসটা করে আসতে পারো। মেইন ক্লাসটার মধ্যে একদম 10টা রুলসের মাধ্যমে রাইট ফ্রম ভার্ব কিভাবে একদম ইজি ওয়েতে 7 আউট অফ 7 পাওয়া যায় একদম ভেঙে ভেঙে বোঝানো হয়েছে। সেই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ তুমি যে কোনো রাইট ফ্রম ভার্ব একদম ইজিলি সমাধান করতে পারবা। যেমন এটা আমরা এখন সমাধান করি। নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট। নিউজ পেপার বিবেচনা করা হয় দ্য পিপলস পার্লামেন্ট, মানে জনগণের কি হিসাবে? পার্লামেন্ট হিসেবে, সংসদ হিসেবে, জনসংসদ হিসেবে। আচ্ছা, কনসিডার না বিবেচনা করা। নিউজ পেপার কি নিজে নিজে বিবেচনা করতে পারে না বিবেচনা করা হয়? নিউজ পেপার তো বিবেচনা করতে পারে না, তাকে কি করা? বিবেচনা করা হয়। তাহলে পেসিভ অর্থে কি হয়? পেসিভ অর্থে কি আনতে হয়? এম ইজ আর মেইন ভার্বের ভিত্তি, মানে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পেসিভ করলে কি আনতে হয়? এম ইজ আর, তারপর কি মেইন ভার্বের ভিত্তি। তাহলে আনসার হবে নিউজ পেপার ইজ কনসিডার্ড। তো নিউজ পেপার ইজ কনসিডার, নিউজ পেপারকে বিবেচনা করা হয় দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের আদালত হিসেবে বা পার্লামেন্ট সংসদ হিসেবে বিবেচনা করা হয়। দ্য নিউজ পেপার, নিউজ পেপার প্লে পালন করে এ ভাইটাল রুল ইন মডার্ন সিভিলাইজেশন। এখানে বলা হচ্ছে নিউজ পেপার রাখে, মানে পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আধুনিক সভ্যতায়। তাহলে আমরা কি জানি? প্রেজেন্ট টেন্সে, মানে প্যাসেজটা তো প্রেজেন্ট টেন্সে থাকে। আচ্ছা, একটা বিষয় সবচেয়ে মেইন বিষয়টা ফোকাস করবা, প্যাসেজটা সমাধান করার পূর্বে দেখবা প্যাসেজটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি ফার্স্ট টেন্সে আছে। যদি প্যাসেজটা ফার্স্ট টেন্সে থাকে তাহলে ম্যাক্সিমাম আনসারগুলো বি টু হবে। তুমি যদি মানে রাইট ফ্রম ভার্ব নাও পারো, তুমি বুঝতে পারো প্যাসেজটা ফার্স্ট টেন্সে আছে, তুমি সবগুলো আনসার যদি বি টু দেও প্রায় মোর দেন 80% আনসার তোমার হয়ে যাবে। তাহলে তোমার রাইট ফ্রম ভার্ব করার আগে দেখতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে না ফার্স্ট টেন্সে। তাহলে যে ফার্স্ট টেন্স থাকলে কি থাকে? ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, অথবা অতীতের কোনো কাহিনী নির্ভর প্যাসেজটা থাকে, তাহলে সেটা ইজিলি বোঝা যায় ফার্স্ট টেন্সে। তাহলে এই প্যাসেজটা যেহেতু কি তার সংবাদপত্র নিয়ে, মানে বর্তমানের বিষয়, সংবাদপত্র কি এটা কি অতীতের কোনো কাহিনী? এটা বর্তমানের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে, প্যাসেজটা কি বর্তমান নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এখানে আনসারগুলা কি সবগুলা প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্সে মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল হয়, সাবজেক্টটা কি হয়? সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গল হয় তো ভার্বের সাথে কি হয়? এস বা ইএস যোগ হয়, তাহলে এখানে কি হবে? প্লেস। তাহলে দ্য নিউজ পেপার, নিউজ পেপার প্লেস রাখে, কি রাখে? এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট কল টু বি মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে পৃথিবীর আয়না বলা হয়। আচ্ছা, ইট কল এটা কি বলে না, এটাকে বলা হয়? এটাকে বলা হয়। তাহলে এখানে আনসার হবে ইট ইজ কল, পেসিভ অর্থে ইট ইজ কল্ড। পেসিভটা, প্রেজেন্ট টেন্সের পেসিভটা খেয়াল রাখো। পেসিভটা মানে কি সাবজেক্টটা, সাবজেক্ট যদি বস্তুবাচক থাকে তাহলে এমনি পেসিভ বাক্যটা কি হয়? পেসিভে হয়। তাহলে যেহেতু এখানে কি নিউজ পেপার নিজে নিজে বিবেচনা করা হয় না, নিজে নিজে বিবেচিত হতে পারে না, তাকে বিবেচনা করা হয়, এজন্য এটা আমরা পেসিভ করলাম। এখানে ইট ইজ কল্ড নিউজ পেপার, এখানে ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? নিউজ পেপারকে বোঝানো হচ্ছে না। তা নিউজ পেপার কি বলতে পারে না, নিউজ পেপারকে বলা হয়, এজন্য আমরা এখানে আনছিলাম নিউজ পেপার ইজ কল্ড, বলা হয় টু বি দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আয়না, মানে আয়না স্বরূপ বলা হয়। আচ্ছা, এই কল ভার্বটা আসলে সবসময় পেসিভ অর্থে ব্যবহৃত হয়, মানে যত রাইট ফর্ম ভার্ব করবা সবসময় কল দ্বারা ইজ কল বসাইতে পারবো না এসে। উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিড, রিড, এখানে একটু ভুল আছে। আচ্ছা, উই মাস্ট ডেভেলপ, এখানে কি মাস্ট আছে না? আমরা জানি মডেল ভার্ব যদি বাক্যে কি থাকে? মডেল ভার্ব থাকে। মডেল ভার্ব হওয়ার ভার্বের কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। মডেল যদি বাক্যে মডেল ভার্ব থাকে তাহলে এরপরে কি হয়? বেস ফর্ম। তাহলে এখানে ডেভেলপ কি হবে? ডেভেলপই হবে। উই মাস্ট ডেভেলপ, আমাদের গড়ে তুলতে হবে দ্য হ্যাবিট অফ রিড নিউজ পেপার। আচ্ছা, যদি প্রিপোজিশনের পর কি হয়? ভার্বের সাথে আইএনজি হয় না? আমরা জানি যদি গেট ফিলে পূর্বে প্রিপোজিশন থাকে, এরপর কি থাকে? ভার্ব থাকে, ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে আনসার হবে রিডিং। তাহলে উই মাস্ট ডেভেলপ দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার ডেইলি, আমাদের প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
ইট হেল্পস আস, তোমার সাহায্য করে, একুয়ার জেনারেল নলেজ, আমরা সাধারণ জ্ঞান অর্জন করতে এটা কি করে, আমাদের সাহায্য করে। যদি হেল্পস ভার্ব, যদি একটা বাক্যে কি একটা যদি একটা বাক্যে একাধিক ভার্ব থাকে, তা প্রথম ভার্বটা কি ফাইনাইট ভার্ব না, বাকি সবগুলো ভার্বকে কি করতে হয়, নন ফাইনাইট করতে হয়। হয়তো ভার্বের সাথে আইএনজি দিতে হয় আর 2+be on করতে হয়, উদ্দেশ্য বোঝাতে 2+be on ব্যবহৃত হয়। কেন হবে টু একুয়ার, এখানে একুয়ারিং হবে না। আর হেল্পস এটা পজিটিভ ভার্ব, যদি কোনো বাক্যে হেল্প থাকে এরপরে ভার্বটা কি হয়, 2+be on অথবা be on, এদিকে তুমি একুয়ারেরও চাইলে রাখতে পারো। সেখানে আমরা এদিকে আনসার দুটোই কারেক্ট। ইউ আই আর একুয়ার, এখানে দুটো আনসারই কারেক্ট। হেল্পস থাকলে কি হয়, বার্বের বেস ফর্ম হয়, মানে বার্বের বেস ফর্ম হয় অথবা কি হয় 2+be1। তো ইট হেল্পস আছে আমার সাহায্য করে টু একুয়ার নলেজ, জ্ঞান অর্জন, মানে টু একুয়ার জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান অর্জন করতে। হুইচ বি এসেনশিয়াল ফর আওয়ার এডুকেশন, যেটা হয় খুব গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার জন্য। তাহলে বি দ্বারা কি বোঝানো হচ্ছে, বি দ্বারা এম ইজ আর অজয়ের, তাহলে প্রেজেন্ট টেন্সে কি বোঝানো হয়, বি দ্বারা এম ইজ, প্রেজেন্ট টেন্সে বোঝানো হয় এম ইজ আর। তাহলে যে আমরা জানি আই এর সাথে এম হয়, আর সিঙ্গুলার হইলে কি হয়, ইজ হয়, যেখানে হুইচ ইজ। এখানে নিউজ পেপারকে বোঝানো হচ্ছে, হুইচ দ্বারা কাকে বোঝানো হচ্ছে, নিউজ পেপার বোঝানো হচ্ছে না। তো হুইচ ইজ এসেনশিয়াল, যেটা হয় খুব উপকারী, ফর আওয়ার এডুকেশন, আমাদের শিক্ষার জন্য। নোবডি মেইনটেইন কন্টাক্ট, নোবডি মেইনটেইন কন্টাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে নোবডি মেইনটেইন কন্টাক্ট, কেউ কি যোগাযোগ রাখতে পারবে না কার সাথে, উইথ দ্য আউট ওয়ার্ল্ড মানে বহির্বিশ্বের সাথে, পৃথিবীর বাইরের সাথে যোগাযোগ রাখতে পারবে না, উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, নিউজ পেপার পড়ার মানে উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়া ব্যতীত। তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে মানে নিউজ পেপার পড়া ব্যতীত দেশে বাহিরের খবর চাইলে কি মানে কেউ যোগাযোগ করতে পারবে না, দেশে বাহিরের খবর রাখতে পারবে না। তো পারা অর্থে আমরা এখানে কি আনতে পারি, ক্যান আনতে পারি। এখানে আনসার হবে ক্যান মেনটেন। নোবডি ক্যান মেনটেন কন্টাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড উইদাউট রিডিং দ্য নিউজ পেপার, নিউজ পেপার পড়া ছাড়া কেউ কিছু করতে পারবে না, পৃথিবীর বাহিরের মানে পৃথিবীর বাহিরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে না। মিয়ার বুকিশ নলেজ, শুধু বা নিছক বইয়ের জ্ঞান, বি নট সাফিসিয়েন্ট। আচ্ছা, দেখেন কি হবে, প্রেজেন্ট টেন্সে এম ইজ না, তাই এর সাথে এম হয়, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয়, ইজ হয়। তাহলে যেমন বইয়ের জ্ঞান, যেমন কি বলতো, বইয়ের জ্ঞান বোঝানো হচ্ছে না, তার বাদ কি হবে, ইজ হবে। তাহলে মেয়ার বুকিশ নলেজ, শুধু বইয়ের জ্ঞান, ইজ নট সাফিসিয়েন্ট পর্যাপ্ত নয়, ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামের ক্ষেত্রে, এই জীবনের সংগ্রামের ক্ষেত্রে শুধু বইয়ের জ্ঞানই কি মানে বইয়ের জ্ঞানই পর্যাপ্ত নয়, কি করতে হবে আমাদের, আরো বইয়ের জ্ঞান ব্যতীত এক্সট্রা জ্ঞান আমাদের আরোহণ করতে হবে। সেটা আমরা কিভাবে আরোহণ করবো, সেটা কিভাবে আমরা মানে সেটা কিভাবে আমরা করতে পারি, সেটা আমরা নিউজ পেপার পড়ার মাধ্যমে আমরা সংগ্রহ করতে পারি এবং আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধি করতে পারি। A man who read the newspaper daily is like a creature of Nerual. আচ্ছা, a man একটা মানুষ, who read the newspaper যে নিউজ পেপার পড়ে। আচ্ছা, এখানে তো যে কার সাথে তুলনা করা হচ্ছে, লাইক এ ক্রিয়েচার অফ নেরুয়াল, মানে সরু কূপের প্রাণীর মতো, মানে একটা কি সরু কূপের প্রাণীর মতো তুলনা করা হচ্ছে, তাই এখানে আনসার হবে নেগেটিভ অর্থে, a man who doesn't read, a man who, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। এ ম্যান একটা মানুষ, হু ডাজেন্ট রিড নিউজ পেপার, মানে অর্থ তোমাকে খেয়াল রাখতে হবে, একটা মানুষ, এখানে সাবজেক্ট কি, আমরা জানি এখানে সাবজেক্ট হচ্ছে ইয়া ম্যান, কারণ রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি সাবজেক্টটা থাকে, তো ইয়া ম্যান দেখে কি প্রেজেন্ট টেন্সে ডো ডাজ হয়, তো একজন সাবজেক্ট সিঙ্গুলার কি ডাজ হয় না, প্লুরাল হলে ডো হইতো, যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার এর জন্য আমরা কি নিয়েছি, ডাজ নিয়েছি। তাহলে ইয়া ম্যান হু ডাজেন্ট রিড নিউজ পেপার ডেইলি, যে কিনা নিয়মিত নিউজ পেপার পড়ে না, ইজ হয়, বি মানে আমি জানা যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, এখন ভার্ব কি হবে, ইজ। তো ইজ লাইক এ ক্রিয়েচার অফ নেরু ওয়েল, মানে সে কিসের মতো, সে সরু কূপের প্রাণীর মতো, এখানে লাইক দ্বারা কি মতো একটা প্রিপোজিশন তুলনা করা হচ্ছে। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক, বিং ইগনোরেন্ট মানে কি না জানে বা অবজ্ঞা, মানে অবজ্ঞা বা অজ্ঞতা আর কি। বিং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিক্স মানে বর্তমান সমসাময়িক বিষয় সম্পর্কে সে না জেনে বা অজ্ঞ থেকে, হি ক্যান নট টেক পার্ট ইন
দ্য টক্স অ্যান্ড ডিসকাশন ইন দ্য এনলাইটেন সোসাইটি। টেক পার্ট ইন মানে অংশগ্রহণ করতে পারবে না আলোচনা এবং সমালোচনায়, টক্স অ্যান্ড ডিসকাশন আলোচনা এবং সমালোচনা ইন এনলাইটেন সোসাইটি মানে আলোকিত সমাজ, মানে যারা কিনা শিক্ষিত সমাজের সাথে কি করতে পারবে না, যোগাযোগ করতে পারবে না। তো ক্যান আমরা জানি ক্যান আগে মডেল ভার্ব না, তো মডেল ভার্বের কি হয় বেস ফর্ম হয়, তাহলে এখানে টেক আনসার টেকই থাকবে। দেখি ক্যান নট টেক পার্ট ইন, টেক পার্ট ইন মানে অংশগ্রহণ বোঝায়, তাহলে সে অংশগ্রহণ করতে পারবে না। দ্য টক্স অ্যান্ড ডিসকাশন আলোচনায় সমালোচনা ইন অ্যান এনলাইটেন্ড আলোকিত এনলাইটেন্ড সোসাইটি আলোকিত সমাজের সাথে। অ্যান্ড হি লিভস, আচ্ছা হি প্রেজেন্টিং সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয় ভার্বের সাথে এস বা ইএস হয়, তাহলে কি হবে হি লিভস। হি লিভস সে বাস করে লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, সে বাস করে লাইক এ ফিশ একটা মানে পানিবিহীন মাছের মতো। ইনিটেটার মধ্যে স্টুডেন্টস আস্ক ফর রিডিং নিউজ পেপার ডেইলি, স্টুডেন্টস আর আস্কড স্টুডেন্টদের বলা হয়, স্টুডেন্ট তো নিজে বলে না, স্টুডেন্টদের আর পেসিভটা একটু তোমার খেয়াল রাখতে হবে, স্টুডেন্ট আর আস্কড। তা ছাত্রছাত্রীদের কি হয় আর আস্কড বলা হয় ফর রিডিং নিউজ পেপার ডেইলি প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার জন্য বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা কি করবো প্রত্যেক দিন যত বোর্ডগুলো রাইট ফর্ম ভার্বের যত বোর্ডগুলো আছে সব বোর্ডগুলো একদম আমরা ভেঙে ভেঙে এবং পূর্ণাঙ্গ বিশ্লেষণ মাধ্যমে কি করবো প্রত্যেকটা বোর্ড আমরা সমাধান করব। এবং রাইট ফর্ম ভার্ব কি করবো মেইন ক্লাসটা আগে করবো, তারপর প্র্যাকটিসগুলো করলে তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। এবং কোন কোন বিষয়ে ভিডিও চাও তো কমেন্ট বক্সে জানাও, তোমাদের প্রায়োরিটি আলোকে ভিডিও বানানোর চেষ্টা করব।